আব্বু আমাকে হঠাৎ কেন কল করে বললো ফোনের দোকানে আয়। চলো প্রথম থেকে শুরু করা যাক, তারপর সব বলবো। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আব্বু হঠাৎ কল করে বললো যে একবার ফোনের দোকানে আয়। তো আমি আর রেস্টে চলে গেছিলাম ফোনের দোকানে, আর এদিকে একটু ক্লিপ নিচ্ছিলাম। এখানে গিয়ে দেখি যে আব্বু ফোন কিনবে, তার জন্য আমার আব্বুর ফটো তোলা হচ্ছিলো এখানে, আর এদিকে আমি একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম। তো সেই দিনকে আমাদের একদমই ফোনটা নেওয়া হয়নি, কিছু প্রবলেম হচ্ছিলো কাগজের জন্য। তো তারপরে দিন চলে গেছিলাম আবার, আমি একাই গেছিলাম সেদিন, আব্বু যায়নি। এই যে এই ফোনটা দেখছো, এটাই আমার আব্বুর ফোন, এই ফোনটাই আমার আব্বু নেবে। তো আমি একটু দোকানে ক্লিপ নিচ্ছিলাম, আর এদিকে আমি বসে বসে বোর হচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বসে আছি তো তার জন্য একটু বোর হয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, ফোনের দোকানের লোকেশনটা একটু, হসপিটাল যেতেই যে ইমার্জেন্সি রোডটা পড়বে, মিঠাপুকুর, ভাঙা মসজিদ, আফতাব এভিনিউ রোড, মাজারের পাশে এই ফোনের দোকানটা। এই ফোনের দোকানে সমস্ত রকম ফোন পেয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে আমি ফোনটাও হাতে পেয়ে গেছি, আর এদিকে আনবক্সিং করাও শুরু করে দিয়েছি। এই দেখো, আমি ফোনটা হাতে পেয়ে গেছি। এটাও ভালো করে বোঝা যাচ্ছে না বলে আমি আবার ক্লিপ নিয়েছি, আর একটা এটা আমার ফোন। আর আমি ফোন নিয়ে বাড়ি যাচ্ছিলাম মনের আনন্দে। এই যে দেখো, কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি ফোনটা নিয়ে। আর আমি এখন ভালো করে বসে ফোনটা বার করছিলাম। ফোনে কভার লাগানো ছিল না, তো তাই জন্য কভারটাও লাগাচ্ছিলাম। আর ফোনের সাথে আমি একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে হেডফোন। আমার তো ফোনের কালারটা খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এদিকে দেখো, আমি ফোনের কভারটাও লাগাচ্ছিলাম। কভারটা লাগানোর পর আরও বেশি ভালো লাগছিল। তারপর আমার ছোট্ট বড় বোনটাও বলছে যে একবার দেখি ফোনটা, তোকে দিলাম। তারপর ও পেয়ে তো খুব খুশি হয়েছে। আমার আব্বু এখনও জানিই না যে ফোন আমরা নিয়ে চলে এসেছি। হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো করে দিও। বাই।